Hello guys, so let me welcome you in this today's very important video. আজকের ভিডিওটা একটু পলিটিক্স, বাট পলিটিক্স নিয়ে আমি ওই পলিটিক্স করব না, বাট এখান থেকে আমরা কিছু কনস্ট্রাকটিভ লেসন নিতে পারবো, যেগুলো সত্যিই বলছি, মানে আমাদের লাইফে তুমি স্কুলে থাকো বা কলেজে থাকো বা অফিসে থাকো, খুব ইম্পর্টেন্ট এগুলো। তুমি হয়তো নিজে দেখেছো যে কয়েকদিন ধরে আমেরিকা ইন্ডিয়ার ওপর পৃথিবীর মধ্যে সব থেকে এখন বেশি ট্যারিফ লাগিয়েছে 50%, আরও বলছে যে আরও বেশি লাগাবে। তো তুমি যদি ভাবো যে তুমি বিশ্বযুদ্ধ দেখোনি, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ বিশ্বযুদ্ধের মতনই, ইকোনমিক ওয়ার্ল্ড ওয়ার বলতে গেলে। এতে ভালো করে বুঝতে পারছো যে পৃথিবীর যত দেশ আছে সব থেকে বেশি হচ্ছে ইন্ডিয়ার ওপর ট্যারিফ লাগানো হয়েছে, তারপর ব্রাজিলের ওপর। তো এই যে ট্যারিফের খেলাটা, ইন্ডিয়াকে একরকম আহ, দাবানোর চেষ্টা, ইন্ডিয়াকে একরকম গলা টিপে দেওয়ার মতো অবস্থা, কাইন্ড অফ একতরফা একটা ইন্ডিয়ার ওপর একটা রাগ মেটানো। করতে কি রাগ আছে সেটা আমি আলোচনা করবো না এখানে, বাট এখানে যেটা ওর মেন্টালিটি বোঝা যাচ্ছে যে ইন্ডিয়াকে আমি কোনো রকম ভাবে দাবিয়ে রাখতে চাই। তার মাথার মধ্যে এটা চলছে যে টেক ফর গ্রান্টেড, মানে ইন্ডিয়া টেক ফর গ্রান্টেড। হ্যাঁ, তো এইখানে ভাবো, এই যে একটা ওয়ার্ল্ড ওয়ার যেখানে একরকম ভাবে আমাদের দেশকে বিশাল রকম ভাবে মানে এমন করে চাপানোর চেষ্টা করা হচ্ছে, ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে, বা এমন করে নিজেকে দেখাচ্ছে যে আই এম দ্য সুপ্রিম অ্যান্ড ইউ আর দ্য স্লেভ। এই যে একটা দাদাগিরি, খুব ভালো করে যদি বলা হয় দাদাগিরি, এই দাদাগিরিটা চলছে। তো এটা হয়তো তুমি হয়তো খুব ভালো করে দেখছো যে এখন কিছু কিছু কান্ট্রি হয়তো আস্তে আস্তে ইন্ডিয়ার পাশে এসে দাঁড়াচ্ছে, তারাও সাপোর্ট করছে যে না, আমরা ইন্ডিয়াকে কোনো রকমভাবে স্যাংশন করব না, বরং এটা আমরা প্রতিবাদ করছি যে এত হাই ট্যারিফ কেন লাগানো হচ্ছে ইন্ডিয়ার উপরে। বাট আমার যে পয়েন্ট এখানে, এই পয়েন্টটা কি, আমি আর তুমি এখান থেকে কি শিখতে পারি? এই যে ইন্টারন্যাশনাল পলিটিক্স, এটা কি আদৌ আমার কোনো কাজে লাগবে, বা এটা কি আদৌ আমার লাইফের সঙ্গে কোনো রকমভাবে রিলেটেড? এখান থেকে আমি আর তুমি কি শিখতে পারি এখান থেকে? পলিটিক্স জিনিসটা এমন একটা জিনিস যেটা ছাড়া আমাদের জীবন সম্ভব নয়। তুমি স্কুলে থাকো, ফ্যামিলির মধ্যে থাকো, বা তুমি তোমার নিজের মা বাবার মধ্যে থাকো, বা তুমি তোমার অফিস লাইফে যাও, যেখানে যাও না কেন, পৃথিবীর যে কোনো কোনায় যাও, যেই প্রফেশনে যাও না কেন, পলিটিক্স ইজ আ পার্ট অফ লাইফ। তুমি যদি পলিটিক্স সার্ভাইভ না করতে পারো, তাহলে তোমার খুব খারাপ অবস্থা হয়। ইভেন অফিস পলিটিক্সগুলো এতটাই এতটাই ক্রিমিনাল টাইপের পলিটিক্স হয়, যেখানে তুমি নিজেকে প্রোটেক্ট করে না রাখতে পারো, সার্ভাইভ না করতে পারো, তাহলে তুমি ওখানে টিকতে পারবে না। তো এই পলিটিক্সটাকে যদি একটু আমি ভালোভাবে আমি দেখি, যদি একদমই খারাপভাবে না প্রজেক্ট করে একটু ভালোভাবে দেখি, যেটা আমি আমার নিজের পার্সোনাল লাইফ থেকে শুরু করতে পারি, এই প্র্যাকটিসগুলো তোমাকে একদিন গিয়ে দেখবে এইসব যে ইন্টারন্যাশনাল পলিটিক্স যেগুলো করা হয়, সেখানে তুমি নিজেকে আমার নিজেকে রিলেট করতে পারবে। তারপরে বোঝো যে সাপোজ তুমি ভাবো যে এখানে দুটো বন্ধুর মধ্যে ব্যাপার হচ্ছে। সাপোজ আমেরিকা একটা বন্ধু আর ভারত একটা বন্ধু। এখানে দুজনের জন্য দুটো লেসন। প্রথমে যদি দেখি, আমি নিজেকে ভারত হিসেবে, আমি আমেরিকাকে নিজের বন্ধু দেখছি। যখন ওই বন্ধু আমাকে দীর্ঘদিন ধরে আমাকে কোনো রকমভাবে সম্পর্কে আছে আমার সাথে, ভাবছে, ভাবছে যে ঠিক আছে, রাজীব তো একটা মানে খুবই একটা ছোটোখাটো মানুষ, আমি যা বলি সবসময় আমার সঙ্গে এগ্রি করেছে, আমার পাশে থাকছে, আমার আমার আমি যখন ডাকছি তখন চলে আসছে, আমার ডাকে সাড়া দিয়ে সবসময় চলে আসছে, আমাকে না করছে না কখনো, কোট আনকোট আমাকে না করছে না কখনো কোনো কিছুতেই। তো তখন এই যে অ্যাটিচিউডটা না, এই অ্যাটিচিউডের জন্য কি হয় না, একটা টেক ফর গ্রান্টেড একটা মেন্টালি তৈরি হয়ে যায় তার। তখন ভাবে যে আমি যাই বলবো যাই করব, ও আমাকে না করবে না। এই যে একটা মেন্টালিটি, এটা এতটাই ডেঞ্জারাস হয়ে যাবে আমার জন্য, বিকজ সে এটা ভেবে নিচ্ছে যে আমি যা বলবো তাই ও আমাকে অ্যাকসেপ্ট করবে। ফলত কি করবে না, ও আস্তে আস্তে ওই টর্চার বাড়তে থাকবে। এরপর একদিন কেউ এমন করে ট্রিট করবে যে আমি ওর সব কিছু লাইক এ রোবট, আমি ওর সব কিছুতে আমি ওর হ্যাতে হ্যাঁ মেলাবো। ফলত আমি নিজে গ্রো করতে পারছি না, আমি ওকে সাপোর্ট করে যাচ্ছি, আমি নিজে গ্রো করতে পারছি না। এতে আমার নিজের শরীরে ক্ষতি হচ্ছে, মেন্টালি ক্ষতি হচ্ছে, আমার নিজের রেজাল্টের ক্ষতি হচ্ছে, নিজের পারফরমেন্সের ক্ষতি হচ্ছে। তো লেসন নাম্বার ওয়ান যেটা আমি এখানে বলবো, যে যদি কোনো বন্ধু বা যে কোনো সম্পর্কে তুমি থাকো না কেন, টেক ফর গ্রান্টেড এই জিনিসটা না তুমি কখনোই সিম্পলি এটাকে এনকারেজ করবে না। এনকারেজ করবে না এইভাবে, সাপোজ ধরো কোনো একটা বন্ধু তোমাকে বললো ভাই আজকে যাবি ঘুরতে, তোমার কোনো কারণ নেই না যাওয়ার, তোমার কোনো কারণ নেই, স্টিল তুমি কোনো কোনো সময় তুমি না বলো ভাই না আমার একটা কাজ আছে আমি যাবো না। এই যে তুমি কোনো কারণবশত তুমি তাকে না করলে, এটা দরকার, তার মাথার তার তার কাছে একটা মেসেজ যাবে যে
যে রাজীবকে সবসময় ডাকলে পাওয়া যায় না, ওর কিছু প্রায়োরিটি আছে, ওই প্রায়োরিটি বেসিস অনুযায়ী নিজেকে ফ্রেম করে। বাট হ্যাঁ, 80% কেসেও আমাকে হ্যাঁ বলে। তার মানে কি, তুমি ভালো হলে প্লাস তুমি নিজের মোটিভটাকেও প্রোটেক্ট রাখলে। তো এর জন্যই যখনই, এটা শুধু এই ক্ষেত্রে না, নিজের ফ্যামিলির ক্ষেত্রে হোক, নিজের ফ্রেন্ডশিপ বা নিজের অফিস বা নিজের স্কুল, যে কোনো জায়গায় এরকম টাইপের দেখবে কোন রিলেশনে তুমি এরকম আছো, যেখানে দেখবে একটা গিভ অ্যান্ড টেক থাকে, বাট সেইখানে কখনো কখনো তোমাকে না বলা শিখতে হবে। এই না বলা শেখাটা খুব দরকার, বিকজ এই না না বললে একদিন তুমি নিজেকে কিভাবে হারিয়ে ফেলবে তুমি নিজে বুঝতে পারবে না। নিজের জন্য অনেক বন্ধুদের দেখেছি আমি, যে তারা গুড লিস্টে থাকার জন্য, তার সব কিছুতে হাতে হ্যাঁ মেলায়। অনেক বন্ধু আছে তুমি নিজে আশেপাশে দেখবে, ফলত তারা দেখবে নিজের পার্সোনাল লাইফে সেইভাবে টাইম দিতে পারছে না, নিজেকে গ্রো করতে পারছে না, নিজেকে সেইভাবে গ্রুম করতে পারছে না, নিজেকে নিজে সে হেল্প করতে পারছে না। খুব ভালো করে কথায় আছে যে যে নিজেকে হেল্প করতে পারে না, ভগবান বা উপরবেলা তাকে কোনোদিন হেল্প করবে না। এটা একদম খাঁটি সত্য কথা। সো ফার্স্ট যে তোমাকে মাথায় রাখতে হবে, এই টেক ফর গ্রান্টেড এই অ্যাটিচিউডটাকে প্রথমেই বন্ধ করে দিতে হবে। তার সঙ্গে তার সেই সম্পর্কের মাঝখানে বুঝিয়ে দিতে হবে যে দেখ ভাই, আমি কিন্তু টেক ফর গ্রান্টেড নই। আই হ্যাভ সাম ওন চয়েস, আই হ্যাভ মাই ওন রিকোয়ারমেন্টস, আই হ্যাভ মাই ওন ডিমান্ডস। বেসড অন দ্যাট আই উইল ট্রাই টু টিউন ইউর রিকোয়ারমেন্ট। দ্যাট শুড বি দ্য অ্যাপ্রোচ। যদি এটা করতে পারো তাহলে তুমি কিন্তু এই মেসেজটা ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট, কেউ তোমাকে এরকম কন্টিনিউয়াসলি টর্চার করে যাচ্ছে, বিশেষ করে অফিসে হয়। অফিসে এরকম অনেক দেখবে, বিশেষ করে কর্পোরেট লাইফে হোক, মানে সব রকম অফিস লাইফে হবে এই কালচারগুলো। কি হয় না, তুমি কন্টিনিউয়াসলি একজনের ওপর টর্চার করছো, টর্চার বলবো না, এটাকে যদি আরো ভালো করে বলতে চাই আমি, হি ইজ মাই গুলাম। তুমি তাকে গুলাম হিসেবে দেখছো, ভাবছো সে তোমার স্লেভ। এনি র্যান্ডম রিকোয়ারমেন্টস, কেউ না থাকুক, ও থাকবে আমার কাছে, ও থাকবে আমার পাশে। বাট তুমি এটা বুঝতেই পারছো যে তুমি তোমার রিকোয়ারমেন্ট ফুলফিল করছো ঠিকই, বাট সে কিন্তু খুব এতটাই ডিভাস্টেড হচ্ছে দিন দিন, এরপর তুমি এমন এমন কিছু রিকোয়ারমেন্ট রাখবে সে তার পক্ষে মিট করা খুব মুশকিল হবে। বাট একদিন এরকম কন্টিনিউয়াসলি যখন দীর্ঘদিন ধরে চলবে, তুমি যখন তাকে ফার্দার কোনো ইনস্ট্রাকশন দেবে, সে কিন্তু এবার কি করছে, সে তার একটা ব্রেক পয়েন্ট খুঁজে পেয়ে গেছে। সে ভাবছে ভাই আমি আর পাচ্ছি না এরকম অর্ডার নিতে বা এরকম ভাবে কাজ করতে বা এরকম ভাবে মেনটেন করতে, আমি পারছি না। বাট তুমি জানো যে তুমি ওখান থেকে বেরিয়ে আসতে পারবে না, বিকজ সামথিং ইজ দেয়ার, যেখানে একটা কিছু আছে ওইখানে, যে তোমাকে আঁকড়ে ধরে রেখেছে। ওখানে কোনো একটা রিকোয়ারমেন্ট আছে, সেটা যা ইচ্ছা হতে পারে, এক্স ওয়াই জেড। তার জন্য তুমি ওকে না বলতে পারছো না, ওকে তুমি রিজেক্ট করতে পারছো না, রিফিউজ করতে পারছো না। এইখানে তখন আমি যখন তাকে এরকম করে মেনে নিচ্ছি গুলাম, বাট এক সময় ওই গুলাম কিন্তু এই টর্চার দীর্ঘদিন সহ্য করতে 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 কিন্তু একদিন নিজের একটা ডিফেন্স সিস্টেম তৈরি করে ফেলবে, নিজের একটা অল্টারনেট তৈরি করে ফেলবে, নিজের একটা পাথ খুঁজে বার করবে, অল্টারনেটিভ, যেটাতে ও একদিন কিন্তু আমাকে ডিচ করবেই করবে। আর এমন ভাবে ডিচ করবে, এমন মুমেন্টে ডিচ করবে যে আমি কিন্তু সেইখানে চাইলেও কিছু করতে পারবো না তখন। ফলত লেসন নাম্বার 2 কি, তুমি একজনকে এতটা ইউজ করো যাতে ও তোমার সঙ্গে একটা হেলদি রিলেশনশিপে থাকুক। এমন তুমি না করে দাও রিলেশনশিপটাকে যে একদিন ও তোমার একটা অল্টারনেটিভ খুঁজে পেয়ে যাবে। আর যেদিনকে সে অল্টারনেটিভটা খুঁজে পাবে, সেদিনকে তোমাকে লাথ মেরে, আমাকে বলতে হয় এই কথাটা, তোমাকে লাথ মেরে কিন্তু চলে যাবে, পাখি খাঁচা দিয়ে উড়ে চলে যাবে, কিচ্ছু করতে পারবে না। হ্যাঁ, বরং এটা আমার ক্ষতি হবে যে আমি পুরোপুরি ওর উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছিলাম, আমি পুরোপুরি আমার সবকিছু ওর উপর ছেড়ে দিয়েছিলাম, ডিপেন্ডেন্ট এই জন্যই যে আমি সবকিছু ওকে দিয়ে করাতাম। বাট এখন কিন্তু তুমি এতটাই ডিভাস্টেড হয়ে যাবে, মানে আমি এতটা ডিভাস্টেড হয়ে যাব যে it will be very difficult for me to do a single job without that person. তো সবকিছু একটা লিমিট আছে, এতটাই করো যতটা একটা হেলদির জন্য দরকার, এতটাই বেশি না করে যাতে একটা অল্টারনেটিভ খুঁজে পেয়ে যাও। তো এই দুটো লেসন এর জন্য হয়তো এখন আমাদের ভারতও, এটা আমাকে গর্বের সঙ্গে বলতে হয় যে আমাদের ভারতবর্ষ এটা রিয়ালাইজ করেছে যে এই টেক ফর গ্রান্টেড অ্যাটিটিউড চলবে না। তারা খুব ক্লিয়ার করে বলেও দিয়েছে এর জন্য যে এবার শুধু ভারত নিজের মোটিভ দেখবে, নিজের উদ্দেশ্যটাতেই ফোকাস করবে, নিজের কি করে ভালো হয় সেটাতেই ফোকাস করবে। এর জন্য যদি মনে হয় আমার সঙ্গে ভালো রিলেশন রাখা দরকার,
রাখবে, আদারওয়াইজ যদি মনে হয় ভাইস ভার্সা সেটাও করবে। তো এই মেসেজটা, এটা দেখো একটা ইন্টারন্যাশনাল, বাট এগুলো পার্সোনাল লাইফেও কতটা ম্যাচ করে। এই কাইন্ড অফ পলিটিক্স এগুলো কিন্তু সব জায়গায় সবসময় সেম, জাস্ট প্ল্যাটফর্মগুলো চেঞ্জ হয়, বড় লেভেল হয় যখন তুমি ইন্টারন্যাশনাল যাচ্ছ, বাট যখন ফ্যামিলিতে আছো তখন কিন্তু এগুলো ছোট ছোট, বাট এই ছোট ছোটগুলোই কিন্তু আসলে লেসেন্সগুলো কিন্তু আমাকে একদিন একটা বড় জায়গায় নিয়ে যাবে। তো প্লিজ আই হোপ এই ভিডিও তোমার কিছু হেল্প করেছে। হ্যাঁ, আর প্লিজ আমাকে সাপোর্ট করবে, শেয়ার করবে, তাকে আমি আরো বিভিন্ন রকম ভিডিও বানাতে পারি, সেমিনার অনলাইনে অ্যারেঞ্জ করতে পারি। এই মোটিভেশনটা আমার দরকার। ওকে, আর যদি 1:1 কোনো হেল্প লাগে আমার কাছ থেকে, প্লিজ আমাকে আমার ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করবে, বা আমার টেলিগ্রাম চ্যানেল আছে ওখানে গিয়ে আমাকে আমার রাজেশ দা বলে আছে তাকে একটু নক করবে, তাহলে এটা অ্যারেঞ্জ হয়ে যাবে। ওকে, তো চলো আজকের ভিডিও এখানেই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই দ্য ওয়ে, যেটা বলে যাব শেষ করার আগে, যে আমাদের ভারত কিন্তু এখন অনেক পাল্টেছে, নিজের এখন অনেক যে প্ল্যাটফর্ম সেটা অনেক স্ট্রং হয়েছে, ফলত আমরা কারোর ওপর ডিপেন্ডেন্ট হচ্ছি না। আস্তে আস্তে আমরা এখন সেলফ ডিপেন্ডেন্ট, সেলফ রিলায়েবল, আরও আস্তে আস্তে আরও এটাকে বেশি করে করবো। আর আই রিকোয়েস্ট অল অফ ইউ, প্লিজ এমন কিছু করে যাতে আমাদের ভারত আরও স্ট্রং হয়। ঠিক আছে, চলো, বন্দে মাতরম, জয় হিন্দ।